নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো লাউ পাতা বাটা। এখন লাউ এরপরে আমরা আবার খেতে পারবো না, জ্যৈষ্ঠ মাসে জানো তো লাউ খাওয়া যায় না, সেই জন্যই লাউ পাতাটা এবার বাটা করব। পাতাটা লাউ শাক খাই, আজকে বাটা করে দেখাবো। দেখো লাউ পাতাগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যা গরম পড়েছিল সাংঘাতিক, মানে সকালে তোলা পাতা দেখো কেমন শুকিয়ে গেছে। চলো এবার এটাকে প্রসেসে নিয়ে যাই কীভাবে করছি। আচ্ছা, গ্যাসের ওভেনটা দেখো আমি ধরিয়ে দিয়েছি। এরপর আমি এখানে একটা বাটি বসাবো, মানে জল দিয়ে বসাবো বাটিটাকে, কারণ এখানে লাউ পাতাটাকে কিন্তু একটু ভাপিয়ে নেব, না হলে কিন্তু লাউ পাতাটা কী হবে, একটু শক্ত হয়, সেহেতু বাটতে গেলে অসুবিধা হবে। এবার দেখো আস্তে করে দিয়ে দিয়েছি লাউ পাতাগুলো। এবার ঢেকে দেবো, কেন ঢেকে দিলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে। আচ্ছা চলো এবার লাউ পাতাগুলো দিয়ে দিই। দিয়ে এবার সামান্য নুন দিয়ে কিন্তু এটাকে আমি একদম ভাপিয়ে নেব। প্রথমে নুন দিলে তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য নুনটাও দিয়ে দেবো। দেখো নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে এটাকে এবার আমি ভাপিয়ে নিই। লাউ পাতাটা কিন্তু দেখে বুঝতে পারছো লাউ পাতাটা সেদ্ধ হয়ে গেছে, আর মানে জলটা ফুটছে। আমি দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি যে লাউ পাতাটা সেদ্ধ হয়েছে কিনা। লাউ পাতাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা চলো, একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এটার মধ্যে এবার লাউ পাতাটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি, গরম কিন্তু দেওয়া যাবে না। লাউ পাতাগুলোকে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি মিক্সিতে কিন্তু লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি। লাউ পাতা দিয়ে দিয়েছি, লাউ পাতার সাথে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা আমার তো ঝাল আছে, সেজন্য আমি অল্প পরিমাণ দিয়েছি। আচ্ছা তার সাথে দিচ্ছি কালো জিরে, আর দেবো হচ্ছে রসুন। রসুন এখানে পেঁয়াজও দিতে পারো, আমি শুধু রসুন দিয়েছি। দিয়ে কিন্তু এটাকে একসঙ্গে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আচ্ছা চলো এবার কি মিক্সিটা খুলে দেখে নিই আমার লাউ পাতা বাটাটা হয়েছে কিনা। এই দেখো একদম হয়ে গেছে। এবার লাউ পাতাগুলোকে কিন্তু আমি একসঙ্গে কাচিয়ে পরিষ্কার করে, মিক্সিটাকে পরিষ্কার করে তারপরে কিন্তু এটাকে কড়াইতে দেব। চলো এবার এটাকে কড়াইতে দেব। কড়াইটা কিন্তু সর্ষের তেল দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে করব। সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি কিন্তু কালো জিরে ফোড়ন দিচ্ছি না, যেহেতু কালো জিরেতে কিন্তু মিক্সিতে দেওয়া আছে, সেই জন্য কিন্তু লাউ পাতার সাথে একসাথে পেস্ট করে নিয়েছি, সেই জন্য আর কালো জিরে আলাদা করে দিচ্ছি না। এবার দিয়ে দিয়েছি নুন। এবার তেলের মধ্যে নুন দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ দিয়েছি, যেহেতু লাউ পাতায় নুন দেওয়া আছে সেই জন্য কিন্তু প্রথমে অল্প দেবে। এবার চলো বাটাটা কড়াইতে দিয়েছি। এইবার হচ্ছে ধৈর্যের ব্যাপার, কেন পুরো লাউ পাতাটা কিন্তু একদম শুকিয়ে যাবে, তারপর কিন্তু এটা রান্নাটা নামাতে, কড়াই থেকে নামাতে হবে। এটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ রান্না, খুব আস্তে করে, গ্যাস বাড়িয়েও করা যায় না, আস্তে ধিমে আঁচে করতে হয়। কড়াইটা কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু আমি করছি, অনেকটা দেখেছো শুকিয়ে গেছে। একটু টেস্ট করে দেখেছিলাম নুনটা আমার একটু লাগবে, সেই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। আচ্ছা এবার দেখো আরেকটু টানবে, কিন্তু আরও শুকাবে, আর একটু মানে পরিমাণে কিন্তু একদম একটুখানি হয়ে গেছিলো। আর আমার বাড়িতে মানে এই বাটা ভীষণ, মানে বিশেষ করে আমার মেয়ে একদম কাড়াকাড়ি করে বাটা খেতে, এই জন্য অল্প হয়ে গেলে খুব মন খারাপ হয়ে যায়। এবার দেখো হয়ে গেছে একদম, একদম অল্প হয়ে গেছে, কতটা পাতা কয়টুকুনি হয়ে গেছে, কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, অসাধারণ। এরকম বাটাবুটি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, বিশেষ করে গরম ভাতের সাথে। আর এরকম বাটা হলে কিন্তু আর বাটাটা কিন্তু আমার হয়ে গেছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে চেষ্টা করে ট্রাই করো, করে আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তাহলে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।